হে এভরিওয়ান, চলে এসেছি আজকে কোয়েশ্চেন ব্যাংকের একটা সলিউশন ভিডিও নিয়ে ক্লাস 5-এর সেকেন্ড সামেটিভের। তো চলো শুরু করা যাক। প্রথমেরটা আছে কি, একের ক, লঘিষ্ঠ আকারে প্রকাশ করো 64/108। প্রথমে দুটোকে 2 দিয়ে কাটাকাটি করে বেরোচ্ছে 32/54। 32-এর সাথে 32-54কে আবার কাটাকাটি করে বেরোচ্ছে 16/27। তাহলে উত্তর হচ্ছে 16/27। তারপর হচ্ছে 2-এর 7 ও 2-এর 21-এর মধ্যে কোনটি বড় কোনটি ছোট। এখানে প্রথমে 7 আর 21-এর লসাগু করতে হবে, আসছে 21। তাহলে নিচের দুটো সংখ্যারই নিচে হরকে রাখতে হবে 21, এইভাবে করে বেরোচ্ছে বড় হচ্ছে 2-এর 7 আর ছোট হচ্ছে 21। তারপর 8.235, 12.999 এবং 17.985-এর ছোটো থেকে বড় সাজাও করতে বলেছে। আমরা এটা দেখেও করতে পারি বা এরকম 1000 বাই করেও করতে পারি। তাহলে সবচেয়ে ছোট হচ্ছে 12.999 এবং তারপরে হচ্ছে 17.985 এবং তারপরে 18.235। নেক্সট, স্থানীয় মানে বিস্তার করে লেখো। তো এটার সাথে আমি একটা ছবি অ্যাটাচ করে দিচ্ছি, এটা দেখে নাও। এরকমভাবে করতে হবে এটাকে। 900 + 1 + 5/10 + 4/100, তারপর 1/1000। বদমাস নিয়মে ডি এর অর্থ কী না, বদমাস নিয়মে ডি এর অর্থ হলো ডিভিশন বা ভাগ। প্রদত্ত কোনটি এ ও বি প্রান্তবিন্দু। তাহলে এখানে ফার্স্টের অপশানটা এ বি, এটার হচ্ছে প্রদত্ত প্রান্তবিন্দু হচ্ছে এ বি। একটি সরলরেখা ও একটি বক্ররেখায় সর্বাধিক ছেদবিন্দু থাকবে অসংখ্য। 4 নম্বরের অপশান। 40/1000-এর মান হচ্ছে 0.40। 2 নম্বরের অপশানটা। বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য হলো পরিসীমা ভাজিত 4, এটা হচ্ছে ফার্স্টের অপশানটা। 121.568 সংখ্যাটিতে 6 অঙ্কের স্থানীয় মান। 6 যেহেতু 2 নম্বরে আছে তাই 6/100, 3 নম্বরের অপশানটা ঠিক। আবার পরের ভগ্নাংশগুলির মধ্যে ক্ষুদ্রতমটি হলো, এখানে উত্তরমালায় দেখলাম ভুল দেওয়া আছে, এটা হচ্ছে 123-এরটা, 11/123-এরটা। এবার আছে 2-এরগুলো, বিয়োগ করো। 3 পূর্ণ 5-এর 24-এর সাথে 2-এর বিয়োগ করে 3 পূর্ণ 5-এর 24-কে প্রথমে ভেঙে 77/24 হচ্ছে, এবারে ওকে বিয়োগ করে হচ্ছে 1 পূর্ণ 5-এর 24। নেক্সট 2 নম্বরেরটা, যোগ করো। 55.75 টাকা যোগ 37.15 টাকা যোগ করে আসছে 92.90 টাকা। তারপর বিয়োগ করো 12.901 কিগ্রা এবং 12.700 কিগ্রার বিয়োগ করে আসছে 0.201 কিগ্রা। 4 নম্বরের কোয়েশ্চেনটা, লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। এটা একটু বড় সংখ্যা দেওয়া আছে তাই এটাকে প্রথমে নিচের মতন করে ভেঙে তারপরে করলে উত্তর আসছে 31/33। তারপরে সরল করো। প্রথমে এটা বদমাস নিয়মের ওপরে ডিপেন্ড করে প্রথমে ব্র্যাকেটের কাজ হবে, তারপর গুণের কাজ, তারপর যোগের কাজ, বিয়োগের কাজ, এইভাবে হচ্ছে উত্তর 192। তারপর 6.7 সেমি সরলরেখা অঙ্কন। যেহেতু এটা ছবিটা পেন্সিলে আঁকা, হয়তো লাইটে অত দেখা যাচ্ছে না, তাই এটা নিচে লিখে দেওয়া আছে 6.7 সেমির একটি সরলরেখা অঙ্কন করলাম যার নাম হচ্ছে এবি। তারপরের কোয়েশ্চেন, পাড়ার রাস্তা মেরামত হচ্ছে। প্রথম দিনে 5/12 অংশ এবং দ্বিতীয় দিনে 7/18 অংশ মেরামত হয়েছে। কোন দিন কত বেশি অংশ মেরামত হয়েছে না, দুটো ভগ্নাংশকে পরস্পর বিয়োগ করে দিলেই এটার উত্তর চলে আসবে 1/36 অংশ। তাহলে প্রথম দিন 1/36 অংশ বেশি রাস্তা মেরামত হয়েছে। তারপরে কোয়েশ্চেন, একটি আয়তাকার জমির ক্ষেত্রফল 1035 বর্গমিটার, জমির প্রস্থ 23 মিটার হলে দৈর্ঘ্য কত না, দৈর্ঘ্য বার করার নিয়ম হচ্ছে ক্ষেত্রফল বাই প্রস্থ, এভাবে ওদের মান লিখে কাটাকাটি করে উত্তর আসছে 45। তাহলে আয়তাকার জমির দৈর্ঘ্য হচ্ছে 45 মিটার। তারপরেরটা বলেছে 3-এর ক, সরল করো। 6 × 5 × 4 ভাজিত 8 ভাজিত 5 × 7। এটা ফার্স্ট দিক থেকে অঙ্কটা হবে। 5কে প্রথমে 6 দিয়ে গুণ করতে হবে 30, 30কে আবার 4 দিয়ে গুণ করতে হবে 120, 120কে আবার 8 দিয়ে ভাগ করে 15, 15কে 5 দিয়ে ভাগ করে 3 এবং 3কে 7 দিয়ে গুণ করে হচ্ছে 21। তারপর যোগ করো। এটা ভগ্নাংশের যোগের নিয়মে উত্তর আসছে 1 পূর্ণ 57/70। তারপর 2 নম্বরেরটা, একটি আয়তাকার মাঠের প্রস্থ 256 মিটার এবং দৈর্ঘ্য 74 মিটার, ওই মাঠের ক্ষেত্রফল কত। তাহলে প্রথমে এটার প্রস্থটাকে x ধরে প্রস্থ বার করতে হবে এবং তারপরে ক্ষেত্রফলের নিয়ম বসিয়ে ক্ষেত্রফল হবে 3996 বর্গমিটার। অথবা কোয়েশ্চেন এবার, একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য 25 মিটার এবং 15 মিটার। এখানে দৈর্ঘ্য বলতে অলরেডি প্রস্থটাকে মেনশন করে দিয়েছে, দৈর্ঘ্য 25 এবং প্রস্থ 15। ওই মাঠের ক্ষেত্রফল কত না, ওই মাঠের ক্ষেত্রফল হচ্ছে 375 বর্গমিটার। তারপর 14.09 মিটার লম্বা বাসের 4.2 মিটার কাদায় এবং 3.01 মিটার
জলে আছে, তাহলে ওদের উপরে জল ও কাদার ওপরে কত মিটার বাস আছে। তাহলে প্রথমে এটার মোট ভেতরে কত আছে সেটা বার করতে হবে। বেরিয়েছে 7.21 মিটার। তারপর জল আর কাদার বাইরে আছে, ওটা মোট থেকে বিয়োগ করে উত্তর এসেছে 6.88 মিটার। তারপর জাহানারাদের বাগানে কিছু চারা গাছ বর্গাকারে সাজানো হয়েছে। এখানে এই কথাটার উপরে ফোকাস করতে হবে, বর্গাকারে। একটি সারিতে 11টি চারা গাছ আছে, তাহলে জাহানারাদের বাগানে গাছের সংখ্যা 11 × 11 = 121টি। সো এই স্কুলটা কমপ্লিট হয়ে গেল। পরের যদি আবার তোমাদের কোনো স্কুলের প্রবলেম থাকে তো তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি একটা সলিউশন ভিডিও সেটারও বানিয়ে দিতে পারি। আর শুধু অঙ্ক না, এই ক্লাস 5-এর কোয়েশ্চেন ব্যাংকের যে কোনো সমস্যা, যে কোনো সাবজেক্টের, তো তোমরা কমেন্ট করো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক